নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার দুপতারা বাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ ২ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তারের নামে নির্মিত গেট ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। আক্তার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত ৯ এপ্রিল পারভীন আক্তারকে এমপি হিসেবে দেখতে চাই লেখা ব্যানার সহ একটি গেট নির্মাণ করেন জিসাসের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন। কিন্তু গভীর রাতে ওই গেটটি ভেঙে ফেলার পাশাপাশি মালামাল লুট করা হয় বলে অভিযোগ করেন তিনি। খোকনের দাবি, এ ঘটনায় কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা জড়িত। শুধু তাই নয়, রাতে দুপতারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রতনের নেতৃত্বে একদল লোক খোকনের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তিনি। রিয়াজুল ইসলাম খোকন বলেন, গেট নির্মাণের সময় নজরুল ইসলাম আজাদের অনুসারীরা ২০ থেকে ২৫ জন এসে বাধা দেয়। পরে তারা রাতে গেট ভেঙে ফেলে এবং অফিসে হামলা চালিয়ে মালামাল লুট করে। তার স্ত্রী দেবী আক্তার সাংবাদিকদের বলেন, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, রাতে ঘর থেকে বের হওয়ার সাহস নেই। এ বিষয়ে ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বললো রতনের নেতৃত্বে, আনোয়ার রতন রনির নেতৃত্বে 15 থেকে 20 জন লোকজন এসে এবং তাদের হাতে ধারালো অস্ত্রশস্ত্র সব আছে, চাইনিজ কুড়ার দাও, তারা গেটটা ভাঙতেছে। এবং আমার গেটের সাথে একটা পার্টি অফিস ছিল, এই পার্টি অফিসের চেয়ার টেবিল যা আছে সব নিয়ে গেছে। তার কিছুক্ষণ পর রাত্রে 2টা বাজে আতঙ্কিতভাবে তারা মিলিত হয়ে আমার বাড়ির মধ্যে হামলা করে। মুহূর্তে 15-20 জন আমার গেটে অ্যাটাক করছে। আমি বললাম, আপনারা পাকের ঘরে জানালা দিয়ে আসেন। দল করে দেখে খোকন কি খারাপ হয়ে গেল? আমাদের জীবনে নিরাপত্তা কি? 20 জন অস্ত্রধারী লোক আমার বাসায় ঢুকছে, আবার ফাঁকা গুলি ছুটছে মেন রোডে। আমার বাচ্চা আতঙ্কে কান্না করছে। আমার বাচ্চাটা পরীক্ষা দিব, ভয়ে আমার সন্তানটা পড়তে পারে নাই। হ্যাঁ, আমার স্বামীর সন্তানের আমার নিরাপত্তা কি? এই নিরাপত্তার দায়টা কে নিবে? কে নিবে? আমি প্রশাসনের কাছে বিচার চাই, খালেদা জিয়ার কাছে বিচার চাই, তারেক রহমানের কাছে বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।